খাইতেও মজা, চুলকাইতেও মজা। এই যে দেখতেছেন, আজকে কিন্তু আমি বেগুন দিয়ে মলাই মাছ রান্না করব। এই কারণে বেগুনগুলাকে আমি প্রথমে সুন্দর করে সাইজ করে কেটে নিব, লম্বা লম্বা করে, মাছের সাথে যে মিক্স হয় ওইভাবে। আর আমি কিন্তু আজকে হাতে মেখে রান্নাটা করব। আর আমি হাতে মেখে রান্নাটা আসলে তেমন করি না, যে মশলার উপরে তেলের উপরে এই রান্নাটা করি। কেন জানি আজ মনে হইতেছে যে একটু হাতে মেখে রান্না করব। দেখেন আমি বেগুনগুলা কিন্তু এভাবে সাইজ করে কেটে নিলাম। আর সাথে আমি একটা আলুও দিব এতে আর কি। আসলে এই যে বেগুন কিন্তু অ্যালার্জির একটা কারণ, কিন্তু তারপরেও কেন জানি বেগুনটা শুটকি মাছ যেটার সাথে বেগুনি খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা কে কে পছন্দ করেন জানাবেন। আমার কিন্তু অ্যালার্জি আছে, তারপরেও আমি আসলে খাই, ভালোই লাগে। আসলে রান্না করার আগে রান্নার প্রিপারেশন প্রস্তুতিটাও হলো একরকম। দেখেন আমার যাই হোক সবজিটা কাটা হলো, এরপর আমি এগুলা ধুয়ে নিয়ে আসতেছি। এই যে মাছগুলো দেখতেছেন এগুলো দিয়ে রান্না করব। আমি এখন ধুয়ে সব কিছু রেডি করলাম। এরপর একটা কড়াই নিলাম, কড়াইতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম, 1 কাপ পরিমাণ। এরপরে যে কাঁচামরিচ দিলাম কয়েকটা ফালি। বললাম না আজকে হাতে রান্না করবো। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়াটা আমি একটু কমই দিলাম, যেহেতু কাঁচামরিচ একটু বেশি করে দিলাম। দিলাম রসুন বাটা। রসুন বাটাটা আমি সব তরকারির সাথে খাই, আমার কাছে ভালো লাগে। এরপর এগুলারে সুন্দর করে আমি মেখে নিতেছি। দেখেন প্রতিদিনে তো আসলে ওইভাবে তেলের উপরে রান্না করি, আজকে ভাবলাম যে এইভাবে একটু রান্না করে দেখি এর স্বাদটা কেমন হয় হাতে মাখিয়ে। এরপর যে দেখেন আমি এখানে মাছগুলো দিলাম। মাছগুলো আসলে কত সুন্দর দেখতেছেন, কত ফ্রেশ। আর আমি অনেক সুন্দর করে পরিষ্কার করলাম। এটা মনে হয় মূলত কাসকি মাছ, যেটা বলে আমরা কাসকি মাছ বলি লক্ষ্মীপুরে, বড় কাসকিগুলো এগুলো আর কি, মলায়া মাছও বলে। আমি এখন মিক্স করে নিতেছি। এরপর আমি ধুয়ে রাখা এই যে বেগুন আলুটাও কিন্তু এটার সাথে একসাথে মিক্স করে নিব। আলতোভাবে আসলে খুব সুন্দর করে মশলার সাথে সবজিগুলা মাছগুলা সুন্দর করে মিক্স করা হয়ে যাইতেছে আমার। এরপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি আবারও একটু মেখে নিতেছি। আসলে দেখতে দেখতে কিন্তু আমাদের রমজান মাসটা কিন্তু শেষ হইতে যাইতেছে আসলে, কারণ রহমতের দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি যায়। এরপর এই যে দেখেন পরিমাণ মতো দিয়ে দিলাম পানি। আসলে রমজানের রোজা থেকে আমার আসলে মাংস, পোলাও মাংস খেতে অত ভালো লাগে না। আমার কাছে সবজি মাছ ভর্তা এগুলো খেতে কিন্তু ভালো লাগে, কেন জানি খুব খারাপ লাগে মাংস খেতে। এরপর চুলার উপরে বসিয়ে দিলাম, দিয়ে আমি এগুলো এখন রান্না করে দিয়েছি। দেখেন আমার তরকারির ব্লকটা কিন্তু উঠে এসেছে। আমি এখানে আর কোনো ফানি দিব না, এই ফানিতেই মিডিয়াম লো হিটে আমি রান্না করতেছি। এরপর আমি একটা টমেটো দিয়ে দিলাম, আর সর্বশেষ দিয়ে দিলাম যে ধনিয়া পাতা কুচি। বেগুন তরকারি তো নরম হতে আসলে সময় লাগে না, আর মাছও যেহেতু মলা মাছ এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখ আপনাদের কাছে কেমন লেগেছে আমার রান্না দেখেন আমার রান্নার ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।